আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু রাফি গ্যাজেট রিভিউ। আজকে আমরা কথা বলবো ওপ্পোর একটি স্টাইলিশ এবং ফিচার প্যাক স্মার্টফোন ওপ্পো A6s Pro নিয়ে। এই ফোনটা এমনভাবে ডিজাইন করা হয়েছে যেন এভরিডে ইউজের পাশাপাশি আপনি একটি প্রিমিয়াম ফিল পান, আর তার সাথে আছে কিছু স্ট্যান্ড আউট ফিচার, স্পেশালি 50 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড এআই জুম সেলফি ক্যামেরা এবং ম্যাসিভ ব্যাটারি। সো পুরো ভিডিও দেখবেন, কারণ এখানে কিছু ইন্টারেস্টিং জিনিস রয়েছে যেগুলো আপনি মিস করতে চাইবেন না। চলুন শুরু করি এই ডিজাইন দিয়ে, কারণ অনেস্টলি এই ফোনটার ব্যাক প্যানেল দেখলেই প্রথমে চোখ আটকে যাবে। এখানে ওপ্পো দিয়েছে ফরেস্ট প্যাটার্ন ডিজাইন, আর এই ডিজাইনটা দেখলেই বোঝা যায় এটা ইন্সপায়ার করা হয়েছে বাংলাদেশের খুব সুন্দর একটি জায়গা সাজেক ভ্যালি থেকে। ঠিক সেই নেচার ইন্সপায়ার্ড ফিলটা এই ফোনের ব্যাক প্যানেলে রিফ্লেক্ট করা হয়েছে। এটা ফ্ল্যাশি না, কিন্তু খুব এলিগেন্ট এবং প্রিমিয়াম লাগে। ব্যাক সাইডটা ক্লিন, প্যাটার্ন সাটেল কিন্তু নোটিসেবল, যেটা ফোনটাকে আলাদা করে তোলে। লাইটের উপর ডিপেন্ড না করেও ডিজাইনটা নিজের একটা আইডেন্টিটি ক্রিয়েট করে। গ্রিপের দিক থেকেও ফোনটা কমফোর্টেবল, স্লিম ফিল দেয়, হাতে ধরলে হেভি লাগে না। ক্যামেরা মডিউলটাও নাইসলি অ্যালাইন্ড, টু মাচ বাল্কি না, তাই ওভারঅল লুক ব্যালেন্সড থাকে। সো ডিজাইনের দিক থেকে বলা যায় সিম্পল, এলিগেন্ট এবং নেচার ইন্সপায়ার্ড একটা ইউনিক লুক এই ফোনে পাওয়া যায়। এবার আসি এই ফোনের সবচেয়ে ইন্টারেস্টিং ফিচার, ক্যামেরা। আর এখানে ফোকাস একদম ক্লিয়ার, সেলফি ক্যামেরা। এই ফোনে দেওয়া হয়েছে 50 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড এআই জুম সেলফি ক্যামেরা, যা এই সেগমেন্টে অনেস্টলি খুব রেয়ার। সেলফিতে ডিটেইল অনেক শার্প আসে, ইমেজ ক্লিয়ার থাকে এবং এআই প্রসেসিং অটোমেটিকলি লাইটিং আর স্কিন টোন ব্যালেন্স করে দেয়। সো ফটো সোশ্যাল মিডিয়া রেডি থাকে। কিন্তু আসল মজা হচ্ছে এর 0.6x আলট্রা ওয়াইড মুড। নর্মালি সেলফি তুললে ফ্রেম ছোট থাকে, কিন্তু এখানে আলট্রা ওয়াইড মুড ইউজ করলে ফ্রেম অনেক বড় হয়ে যায়। মানে গ্রুপ সেলফিতে আর কাউকে বাদ পড়তে হবে না, সবাই ইজিলি ফ্রেমে চলে আসবে। এটা স্পেশালি ট্রাভেল, গ্রুপ হ্যাংআউট বা ভ্লগের জন্য খুবই ইউজফুল। আর এআই জুম ফিচার থাকার কারণে আপনি ফ্রেম অ্যাডজাস্ট করতে পারবেন ওয়াইড বা ক্লোজ যেভাবেই চান। সো যারা সেলফি লাভার বা কন্টেন্ট ক্রিয়েটর তাদের জন্য হিউজ প্লাস পয়েন্ট। এই ফোনটিতে রয়েছে এআই এডিটর 2.0, যেটা দিয়ে আপনি সহজেই ফটো এডিট করতে পারবেন। আনওয়ান্টেড অবজেক্ট রিমুভ করা, লাইটিং ইমপ্রুভ করা বা ব্যাকগ্রাউন্ড ক্লিন করা সবকিছু ইজিলি করা যায়। সো ক্যামেরা সেকশনে ক্লিয়ারলি সেলফি ক্যামেরা হাইলাইট, এটা ডেইলি ইউজে খুব প্র্যাকটিক্যাল। ডিসপ্লের দিকে আসলে এখানে আছে 6.57 ইঞ্চ ফুল এইচডি প্লাস ডিসপ্লে এবং 120 হার্জ রিফ্রেশ রেট। এই 120 হার্জ রিফ্রেশ রেট থাকার কারণে স্ক্রলিং, ইউআই অ্যানিমেশন, অ্যাপ সুইচিং সবকিছু স্মুথ লাগে। ডেইলি ইউজ যেমন ফেসবুক ব্রাউজিং, ইউটিউব, মেসেজিং সব জায়গায় একটা ফ্লুইড এক্সপিরিয়েন্স পাবেন। আর ওয়াইড ভাইন সিডিএম সাপোর্ট থাকার কারণে ওটিটি প্ল্যাটফর্মে এইচডি কোয়ালিটিতে ভিডিও দেখতে পারবেন। সো এন্টারটেইনমেন্ট এক্সপিরিয়েন্সও ভালো। এবার পারফরমেন্সের দিকে আসি। এই ফোনে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক হেলিও G100 ম্যাক্স প্রসেসর, যা স্পেশালি ওপ্পো এর জন্য তৈরি। তাই এই প্রসেসরটা স্মার্টফোনের জন্য ওয়েল অপটিমাইজড। এই চিপসেটটা এভরিডে পারফরমেন্স আর এফিসিয়েন্সির মধ্যে ব্যালেন্স রাখার জন্য ডিজাইন করা হয়েছে। তাই নর্মাল ইউজ, মাল্টিটাস্কিং, ব্রাউজিং, সোশ্যাল মিডিয়া সব স্মুথ থাকে। গেমিংয়ের ক্ষেত্রে মিডিয়াম সেটিংসে ভালো এক্সপিরিয়েন্স পাওয়া যায়। আর এখানে সুপার কুল VC কুলিং সিস্টেম আছে, যেটা লং ইউজেসে ফোনটা কুল রাখতে হেল্প করে। সো পারফরমেন্স স্ট্যাবল এবং কনসিস্টেন্ট। সফটওয়্যার হিসেবে এখানে আছে ওপ্পো এর কালারওয়েস, ইউআই ক্লিন, স্মুথ এবং ইউজার ফ্রেন্ডলি। কাস্টমাইজেশনস অপশন অনেক, অ্যানিমেশন স্মুথ এবং ডেইলি ইউজে ল্যাগ খুব একটা নোটিসেবল না। আর ওপ্পো এখানে দিয়েছে 6 ইয়ার ফ্লুয়েন্সি প্রোটেকশন, মানে লং টাইম ইউজেও ফোন স্মুথ রাখার চেষ্টা করা হয়েছে। সো যারা লং টাইম ইউজ করতে চান তাদের জন্য একটি গুড অ্যাডভান্টেজ। স্টোরেজের দিকে তাকালে এখানে আছে 8GB র্যাম এবং 256GB ইন্টারনাল স্টোরেজ। 256GB স্টোরেজ মানে আপনি প্লেন্টি অফ স্পেস পাবেন, অ্যাপস, ফটোস, ভিডিওস সব ইজিলি স্টোর করতে পারবেন। আর এক্সট্রা 8GB এক্সপেন্ডেবল র্যাম অপশন আছে, মানে মোট 16GB র্যাম এক্সপেরিয়েন্স পাওয়া যাবে। মাল্টিটাস্কিংয়ে এটা অনেক হেল্প করবে। সো স্টোরেজ এবং র্যাম বোথ ফিউচার রেডি। ব্যাটারি এই ফোনের জন্য আরেকটি বিগ হাইলাইট। এখানে দেওয়া হয়েছে ম্যাসিভ 7000 mAh ব্যাটারি। নর্মাল ইউজেসে ইজিলি 1.5 থেকে 2 দিন ব্যাকআপ পাওয়া যায়। হেভি ইউজার হলেও একদিন কমফোর্টেবলি ইউজ করা যাবে। চার্জিংয়ের জন্য আছে 80 ওয়াট সুপারভোক ফ্ল্যাশ চার্জার, যা খুব ফাস্ট চার্জিং প্রোভাইড করে। আর আছে রিভার্স ওয়্যার্ড চার্জিং, মানে আপনি এই ফোন দিয়ে অন্য ডিভাইস চার্জ করতে পারবেন। বেসিক্যালি এটা পাওয়ার ব্যাংক হিসাবে ইউজ করা যাবে। সো ব্যাটারি পারফরমেন্স ডেফিনেটলি ইমপ্রেসিভ। সব কিছু কনসিডার করলে ওপ্পো A6s Pro একটা ওয়েল ব্যালেন্সড স্মার্টফোন, যেটা ডিজাইন, ব্যাটারি আর ক্যামেরা এই তিনটি জায়গায় স্ট্রংগেস্ট।
ফরেস্ট প্যাটার্ন ডিজাইন এটাকে ইউনিক লুক দিয়েছে, আর 50 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড এআই জুম সেলফি ক্যামেরা এটাকে কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য স্পেশাল করে তুলেছে। তার সাথে হিউজ ব্যাটারি আর ফাস্ট চার্জিং ডেইলি লাইফ অনেক ইজি করে দেয়। সো আপনি যদি একটা স্টাইলিশ, প্র্যাকটিক্যাল আর লং লাস্টিং স্মার্টফোন খুঁজেন তাহলে এই ফোনটা ডেফিনেটলি কনসিডার করতে পারেন। তো বন্ধুরা, এই ছিল Oppo A6s Pro নিয়ে আমাদের আজকের রিভিউ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিন, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে প্রেস করে রাখুন। আপনারা কি মনে করেন এই ফোনের ডিজাইন আর সেলফি ক্যামেরা কেমন? কমেন্ট করে অবশ্যই জানাবেন। আজকের মতো এখানেই শেষ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।